ধর্ম আসলে একটা মানুষের জীবনে কখনো একটা দেয়াল তৈরি করতে পারে না। তো এই কাজগুলো যারা করে তারা হচ্ছে সবচেয়ে গর্হিত কাজ করে। আমার হচ্ছে মানুষকে শুনতে ভালো লাগে। আজকে আমি চলে আসলাম সীতাকুণ্ডের, এটা জগন্নাথ বিরূপাক্ষ শিব মন্দির। বিরূপাক্ষ শিব মন্দির। তো এখানে একজন দাদা আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম অশোক চক্রবর্তী। অশোক চক্রবর্তী। আপনার নামে কিন্তু একজন বিখ্যাত শাসক ছিলেন, সম্রাট অশোক। আপনি জানেন না, অনেক বড় একজন শাসক ছিলেন। আচ্ছা, যাই হোক, আপনার কাছে আমার একটা প্রশ্ন, মানুষ এত জাত নিয়ে ভেদাভেদ করে কেন? সে বোকা। বোকা নাকি শয়তানের? না, বোকা। বোকা। আচ্ছা, আপনার কাছে জীবনের অর্থটা কি? সংসারে যখন আসছি সংসারটা করা, সংসারের দিকে খেয়াল রাখা। এটাই আপনার কাছে জীবন? হ্যাঁ। জীবন আমাদেরকে এত কাঁদায় কেন? জীবনের মধ্যে তো সব, এত কষ্ট, আত্মার মধ্যেই সব। আর আমাদের সব থেকে জীবনের সবচেয়ে ক্ষতিকর দিকটা আপনি একটু বলবেন আমাদেরকে? মানুষ লোভ, লালসা। রাইট। মানুষ কেন লোভ করে? এটা তো থাকবে। কেন করে লোভ? শান্তি কেন পায় না? আত্মার শান্তিতে বড় শান্তি। কিন্তু আসলে ওনারা মনে করে যে কি সুখের জন্যই লোভ, কিন্তু আসলে সুখটা হয় না, কখনো হবে না। কিন্তু সেটাই দুঃখ। আমরা মনে করি হয়তো আমরা বিমানে চড়তেছি, কিন্তু সেটা আমরা নিজে নিজে বিপদটা টানে আনতেছি। এটাই দুঃখ। সুখের নামই দুঃখ। হ্যাঁ, সুখের নামে দুঃখের নামই সুখ। কথা সত্য। আপনার বয়স কত হবে? 50 পার হয়ে গেছে। 50 পার হয়ে গেছে। আপনি জীবনের কাছে কোনো কিছু আশা করেন? আশা একটাই, যতদিন বেঁচে থাকি মালিকের নাম নিয়ে যাতে বেঁচে থাকতে পারি। আচ্ছা, এই সমাজে অনেক বিশৃঙ্খলা, অনেক হিংসা বিদ্বেষ ছড়াই ছিটাই আছে। মানুষের প্রতিটা টিকটিকি টিকটিক বলতেছে, মানুষের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে হিংসা বিদ্বেষ কাজ করতেছে। এই জিনিসটার পিছনে কি আছে বলে মনে করেন? সেটার পিছনে তো এমন তো এটা হয়তো বা আমি লেখাপড়া জানি না, ঠিক আছে, আমি কনফার্ম লেখাপড়া জানি না, কিন্তু আমি মনে করি এই যে হিংসা, এটা তো ধর্মীয় ভাবেই বলা হয়েছে যে হিংসার কারণে আমাদের মধ্যে একটা ধর্মের মৃত্যুবান লেখা ছিলেন। হিংসা থাকবে, হিংসা এটা কখনো বাদ হবে না। বাদ না হলে তো ধ্বংস হবারই ইয়ে নেই। উৎপাদন হলে তো শুধু হবে না, সেটা ক্ষতি হতে হবে। আমাদের ধরাধামটা কত সুন্দর, এই পৃথিবীটা, তার থেকে বড় সুন্দর অন্য কিছু হতে পারে না আমি মনে করি। কিন্তু আমরা কার পিছনে ছুটি? লোভের পিছনে, লোভের পিছনে ছুটি, টাকার পিছনে। কিন্তু আমাদের সৌন্দর্যটা আমরা নষ্ট করি। মানসিক শান্তিটা কোথায় আছে সেটা আমরা খুঁজি না। ধরেন, আপনি বিয়ে করছেন, আপনার ঘরে স্ত্রী নিয়ে আসছেন, কিন্তু দেখা গেল আপনার যে জন্মদাত্রী মা বাবা আছেন তাদেরকে তারা ভালোবাসে না, তাদেরকে দেখতে পারে না। এরকম হয় না? আপনার, আমার কথা বলি বা আপনার কথাই বলি, অনেকের এরকম দেখছি যে জন্ম দিচ্ছে আপনাকে সেই মাকে তারা সহ্য করবে না, আপনাকে নিয়ে হ্যাপি থাকবে। কিন্তু মানুষটাকে কি জন্ম দিছে সেটা সে মূল্যায়ন করে না। না, সেটা করলে আমি মনে করি ভুল হবে, অনেকটা ভুল হবে। যে ভুলের হয়তো আমরা কফিয়ত দিতে পারবো না। দাদা, বাইরে কোথাও ভ্রমণ করছেন? করেছি। বাইরে বলতে বিদেশে কোনো জায়গায় যায়নি, আমার বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের মধ্যে করেছি। আচ্ছা, এই যে ভ্রমণ করতে আপনার কেমন লাগে? ভ্রমণকারী তো আসলে ভ্রমণকারীকে এখন বলা হয় পর্যটক, কিন্তু আসলে তো তার মধ্যে পর্যটক সবাই থাকে না, হাজারের মধ্যে 2-1 জন।
আপনি জানেন আপনার একটা গুণ আছে, বিশেষ গুণ। সেটা হয়তো আমি বলতে পারি না। আপনি সবসময় হাসি মুখে কথা বলেন, এটা আপনার একটা বিশেষ গুণ। হাসি মুখে বললে কষ্টটা তো একমাত্র, আসলে কষ্ট পাওয়াটাও নিজের মধ্যে, আবার সুখটাও পাওয়াটা হলো নিজের মধ্যে। নিজের হাত অথবা রথ অথবা সর্বপ্রথম কর্মের উপরেই সুখটা, আমি এটাই মনে করি। আচ্ছা, আমাদেরকে যখন কাঁদিয়ে প্রিয়জন গুলা চলে যায়, তখন আমাদের কি করা উচিত? তখন তখন আর করেও আর লাভ কি হবে? কে জীবিত থাকতেও তো এখন করতেছে না। জীবিত থাকতেও তো এখন এমন এমন পিঠা আছে, এমন এমন মাথা আছে, হয়তো ফ্রিজে রেখে কেটে রেখেছে, হয়তো সেগুলো হয়তো বা জুস বানিয়েও খাবে। কি মর্মান্তিক! হ্যাঁ, ওরকম আছে, পৃথিবীতে ওরকম আছে। আমি আপনাকে মিন করছি, ধরেন আপনার প্রিয়তমা, আপনি যাকে অনেক বেশি ভালোবাসেন, হয়তোবা তার সাথে আপনার মিলন হয়নি বা হইছে, কিন্তু সে অনেক দূর আপনার সাথে চলার পর যদি সে আপনাকে রেখে চলে যায়, আপনার হাতটা ছেড়ে দেয়, তখন আপনার কি করা উচিত? না, আমার আমার কি করা উচিত বলতে, আমি তো আমাকে যদি প্রশ্ন করেন, আমি ভালো একজনকেই বাসি। এখন বর্তমানে আমার মাতা আছে, ঠিক ঠিক ঠিক, আমার মাতাকে ভালোবাসি। আর জীবন সঙ্গী যদি আপনার হাত ছেড়ে দেয়? জীবন সঙ্গী নিয়ে হাত ছেড়ে দেয়, ওরকম কাজ করবো না, ওরকম করবো কেন? আর করে ফেললেও সেটা কপালের লেখন মনে স্বাভাবিক ভাবে মেনে নেবেন। স্বাভাবিকভাবে, মানে কপালের লেখন হিসেবে মেনে নেবো। রাইট। আসলে যে যাবার সে চলে যাবে, যে থাকার সে শত কষ্টের মাঝেও থেকে যাবে। অবশ্যই শত কষ্টের মাঝে থাকতে হবে। সুখের আপনার সময় তুমি থাকবে, দুঃখের সময় থাকবে না, সেটা তো কখনো হয় না। আপনি ধরেন আজকে আহার ম্যানেজ করতে পারেননি, আপনার বাসায় চাল নাই, রান্না করার কিছু নাই, আপনি কি বলবো, দুইটা আলু আছে, সেটা সিদ্ধ করে দুইজনে মিলে খেলেন, এটা একটা অভাব দুর্ভিক্ষের কথা বলতেছি, একসময় হয়েছে এরকম, আমি শুনছি। হ্যাঁ, এরকম আমাদের তো প্রায় সময় হয়। ওই তো সামনে দিন আসতেছে, আমাদের বর্ষাকাল ওরকম হবে। আসলে তাই। হ্যাঁ, আসলে তাই, আমরা তো ওরকম জায়গার মধ্যেই আছি। এই জায়গাটার লোকেশনটা আপনি একটু বলে দেন, এখানে হয়তো বা এই ভিডিওটা, আমি সঠিক জানি না, হয়তো এমন কারো কাছে যাইতে পারে, এমন কোনো প্রবাসী ভাই বা অনেক বড় মাপের কোনো মানুষের কাছে যাইতে পারে, তাদের কাছে আপনি বলেন আপনার জীবনে কোনো অপূর্ণতা আছে কিনা, বা পাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আমার জীবনে পাওয়ার একটাই অপূর্ণতা, আমি একটাই কথা বলবো, আমার জন্ম বয়সে আমি কোন সরকারকে আমার চন্দ্রনাথ ধামে কোনো উন্নয়ন কাজ করতে দেখিনি। আচ্ছা, আমার কাছে এটাই, মানে কোন সরকারকে দেখেননি? না, আমি কোন সরকারকে দেখিনি। দেখলে আপনি দেখেন হ্যাঁ, আমাদের মধ্যে এখানে কোনো কাজ হয়েছে কিনা। আমি নিজেও আসলাম, আসলে এটা একটা পর্যটক এলাকা। না, এটা পর্যটক এলাকা কিভাবে বলবো? না না, একটা পর্যটক আসে, একটা হচ্ছে ধর্মীয় উপাসনা, এটা তীর্থধাম, ধর্মীয় উপাসনালয়। হয়তো আমরা মানা করি না, কি জন্য আমরা মানা করবো না? এখানে মানুষ আসবে, এখানে তো আপনার ধর্ম যে সৃষ্টিকর্তার, আমি আপনাকে ওইটাই বলবো যে এখানে মানুষ আসবে। আর অমানুষ যে, তার সাথে আমি কথা বলবো কেন? সে মাতালো, আমি মাতবো না। হয়তো আপনার কথা ভালো লেগেছে বিধে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন। হয়তো আমার দুঃখের কথাটা আপনাকে বলতেছি, আপনার দুঃখের কথাটা এতটুকুই, এতটুকু। মানে আমি যেটা বলবো সেটা আমার মনের কথা, আমার মেমোরির কথা, আমার হৃদয়ের কথা। আমি কারো কথাই বলতেছি না, কারো না কথাই বলতেছি না। আমার বুদ্ধি বয়সে আমি কখনো আমাদের এই ভৈরব মন্দিরের পাশ নিয়ে আমি কখনো কোন সরকারে কোনো উন্নয়ন কাজ করতে দেখিনি। আর যদি তীর্থধামের যদি এরকম উন্নয়ন কাজ করতো, তাহলে 200 বছরের পর এরকম কেন? আসলে কথা সত্য। আমি যে আসলাম, এই রাস্তাটা দেখে মানে মৃত্যু মনে হচ্ছে, এই মৃত্যু আমাকে ধাক্কা দিচ্ছে, একটু পা পড়লে পড়লে কিন্তু পাশে মৃত্যু অপেক্ষা করতেছে। সেটা নিয়েও আবার মানুষ একটা রং তামাশাও শুরু করতেছে। আসলে সরকারের এদিকে নজর দেওয়া উচিত। না, আমি এটা দেওয়ার জন্য বলবো না, আমি মানে এটাই বলেছি যে আমি কোন সরকার এখানে উন্নয়ন করতে দেখেন নাই। তা আমরা আশা রাখি যে হয়তো বা আগামীতে হবে। আশায় মরে, এটাই আশা তো থাকতে হবে, আশা থাকতে হবে, আশা নিয়ে বেঁচে থাকে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদেরকে বলে দেন, কেউ যদি আপনার কথা পছন্দ করে আপনার সাথে কেউ কথা বলতে চায়,
তাহলে নিশ্চয়ই কোনো ভালো মানুষ যদি কথা বলে আপনি কথা বলবেন। আমার নাম্বার এখানে আছে, হয়তো যেটা আসলে বাস্তব, হয়তো মোবাইল দেখতেছেন, ঠিক আছে, আমি রিসিভ করতে জানি। আর হয়তো নাম্বারটা যদি একটু যদি হয়তো মানে আমার ফ্যামিলিগত নাম্বার হয়তো বা মনে আছে, ওই নাম্বারটা আমি খেয়াল রাখতে জানি। না হলে আমি এমনি ওই সামান্য মানে কি, ও বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি আমার নাম্বারটা নিয়ে এখান থেকে হয়তো। আমি এত জায়গায় ট্রাভেল করছি, আমার কাছে সব থেকে ভালো লাগে হচ্ছে কই জানেন, পাহাড়। পাহাড়ে অনেক কিছু আছে, পাহাড়ের মতো সুন্দর মানসিক শান্তি। এই চন্দ্রনাথ পাহাড়ে অনেক কিছু আছে, আপনি হয়তো ঘুরে দেখেননি না, 2-4-5 দিনের জন্য যদি ঘোরার জন্য আসেন। আমি 2 দিন হয়ে গেছে অলরেডি। আজকে 2 দিন হয়েছে, আজকে 2 দিন আপনি হয়তো নিচে চলে গিয়েছে। এমন এমন জায়গা আছে, আপনি যদি ঠিকভাবে যদি মানুষ পান, হয়তো এমন মানুষ যেতে পারে না, যেরকম জায়গা আছে। আমাকে দেখাবেন? অনেক জায়গা বিশাল। এখানে চন্দ্রনাথ সময় দরকার, আমরা তো সময়টা দিনে পাই না। দিনে তো এই বিমান আমার থেকে, ও আমাদের সময় হলো রাত্রি। বুঝছি। আমাদের সাথে অনেক অনেক মিডিয়ার লোক হিসাব আছে, কিন্তু আমরা মানুষের মনের সাথে আমাদেরকে নিয়ে হয়তো বা অনেকজনে কি অনেক পোস্টার ছাড়ে, সেটা ওদের ব্যাপার। আর আমরাও সেটা হয়তো আপনি জিজ্ঞেস করলেন এই যে হয়তো বা আমরা ওগুলো আমরা চাই না। আমরা চাইলে কিন্তু আমাদের অনেক কিছু, আমরা হয়তো বা তীর্থধামের পূজারী হিসাবে আমরা যদি চাই যে কি, আমরা যদি বলি যে কি আমাদের সনাতন ধর্মের কাছে যদি আমরা যদি বলি যে কি আমাদেরকে প্রতিদিন 1 টাকা করে প্রণামী দিয়ে দিতে হবে, তাহলে আমাদের টাকার পাহাড় পড়ে যাবে। আচ্ছা, আর সেটাকে কিন্তু কখনো পূজারি বলা যাবে না, আমি মনে করবো। কিভাবে মনে করবো আমি জানি না। ওই যে আপনি প্রথমে একটা কথা বলছেন, লোভ। আমার আজকের দিনের এই দুপুরবেলার হয়তো দুপুরবেলা তো আমি এখানেই খাই না, হয়তো বাড়িতে এখন হয়তো বা 2-1 দিন যাচ্ছি বিদায়, কিন্তু আমি আসলে বাড়িতে যাই না। আচ্ছা, হয়তো বাড়িতে যাচ্ছি, হয়তো বাড়িতে কিছু কাজকর্ম আছে, এগুলো সেটিং করে দিয়ে চলে আসবো। নাহলে আমি কিন্তু সংসার থেকে গিয়ে হলাম আজকে 14-15 বছর ধরে। আমার না মাঝে মধ্যে মনে হয় আমি বনবাসে থাকি। না, কিভাবে থাকবেন? সংসারের আপনি কি স্বয়ং সম্পূর্ণ পূরণ করে দিয়েছেন? সব হারানো যার, তার হারানোর কিছু থাকে না তো। না, আপনার কি হারানো গিয়েছে? সে অনেক বেশি না, অনেক কিছু হলে এমন এমন মানুষ আছে সংসার ত্যাগ করে কারা জানেন, যারা জীবনে অনেক দুঃখ পায়। সংসার জীবনে অনেক দুঃখ পায় মানে কি, ওটা কিভাবে হবে? সংসার না করে ও যদি বলে যে কি আমি মহাসাধু, সেই সাধুকে আমি আমার মতে আমি ভালোবাসবো না। আমি আবার কারো মতকেও জড়াচ্ছি না, আমার সাথে অ্যাডজাস্ট হোক, আমি ওইটাও বলতেছি না। পৃথিবীতে আপনি অসুখ একজনই আছেন, দ্বিতীয়টা নাই। পৃথিবীতে আমি শাহেদ একজনই আছে, দ্বিতীয়টা নাই। হ্যাঁ, বলে। প্রত্যেকটা মানুষের জীবন শুরু থেকে শেষ সম্পূর্ণ আলাদা। অবশ্যই কারোর সাথে কারো জীবন কখনো মিলবে না। না, মিলবে না, ঠিক আছে। একটা দুইটা তুলনা দিয়ে কখনো মিলানো। কিছু কিছু দুঃখ মিলে যায়, কিছু কিছু এমন কাজ আছে মিলে যায়। একটা ছবি করতেছে, হয়তো বা ওনার সংসারের সাথে মিল আছে, এরকম আছে না? আপনি যেটা বলতেছেন, আমি আপনাকে বললাম যে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি বনবাসে থাকি। এর কারণ হচ্ছে, না আপনি থাকতে পারেন, আপনি সংসারে থেকেও থাকতে পারেন। না না, এটা হচ্ছে মানসিক শান্তি, প্রকৃতির প্রতি একটা প্রেম। না, আপনি এই যে মনে করেন আমি যে আপনাকে বললাম, হয়তো আমি আজকে 15 বছর পর্যন্ত আমার থাকলে আমি সংসারে দিচ্ছি, আমার নেই আমি দিচ্ছি না। আর আমার টুকটাক হয়তো বা যেগুলো আছে এগুলো দিয়ে আমার সংসারের মধ্যে ডালে ভাতে মোটামুটি ওনারা 3 বেলা খেতে পারবে। যাক, আর যদি করতে না পারে তাহলে কি পরে ডিউটি করে চলো। একটা কথা হচ্ছে, ডিউটি একজন অন্য একজন করতে হবে। একটা কথা হচ্ছে, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যখন সৃষ্টি করে পাঠাইছেন, আমরা কি খাবো না খাবো আমাদেরটা আমাদের কাছে আমরা গড়ে নিয়ে খেতে হবে। মালিকই তো দিয়েছে, হ্যাঁ এই তো, কিন্তু আমাদেরটা আমরা হাত দিয়ে করে খেতে হবে। কিন্তু উনি কিন্তু ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছেন, এটা মানতে হবে। হ্যাঁ, উনি অবশ্যই, হ্যাঁ, উনি তো মহান, উনি আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছেন এবং আমাদের রিজিক এটা দায়িত্ব তার। একটা পশু পাখি, একটা পিঁপড়া, সবকিছু এটার আহারের দায়িত্ব প্রভু নিছে। সবকিছু মালিক। হ্যাঁ, এরপরও আমরা কিন্তু সন্তুষ্ট না। না, আমরা সন্তুষ্ট না। যে এখন তো এই যে তুমি এটাই চিন্তা করে দেখো, পৃথিবীতে এখন এমন এমন
এমন এমন মনে করো তোমার পৃথিবীর এমন এমন রাষ্ট্রের রাজা আছেন এখন মানুষের কল্যাণ না চিন্তা করে বোমা বানানোতে ব্যস্ত বেশি, মানুষ ধ্বংস করার জন্য ব্যস্ত বেশি। যেই সেনাকে আমি ধ্বংস করব তাহলে সেই সেনাকে আমি জনগণের খাওয়াইয়ে আমি রাজা হয়ে তাকে আমি এই কি গভীর চিন্তার বিষয়। মারার পথে ঢেলে দিলাম, তাকে কিভাবে সরকার বলা হবে? কেউ সৃষ্টি করবে না, সৃষ্টিকর্তার সৃষ্টিকে ধ্বংস করার জন্য সবাই। তুমি কে ক্ষতি করা? মানুষের ক্ষতি তুমি তো সৃষ্টি করতে পারবে না, কিন্তু তুমি যে সৃষ্টি করছে তার সৃষ্টিকে তুমি ধ্বংস করতেছো। তাহলে তুমি কি শান্তি চাও পৃথিবীতে? পৃথিবীতে কি শান্তি চাও? নোবেল পুরস্কারের আশা নিয়ে বসে থাকো, শান্তি পুরস্কার। তারাই তো নোবেল পুরস্কার পাচ্ছে। ভালো একজন মানুষ নোবেল পুরস্কার পাচ্ছে। আজকে যে সরকারে হয়তোবা যার বাড়িতে মনে করো যে এই একটা সরকারি অনুদান পাওয়ার যোগ্য, সে না পেয়ে কে পাচ্ছে? আপনি কখনো কোন সরকারি অনুদান পাইছেন? আমি সরকারের অনুদান পেতে বলতে হয়তো মনে করো তোমার হয়তো আমি ঘরে গিয়েছি, হয়তো বাসায় বলছে যে কি মানে অমুক জায়গায় চাউল দেবে 10 কেজি, তো এখানে পেয়েছি হয়তো বা 6-7 কেজির মতো পেয়েছি। বলেছি ওরকম করোনা ভাইরাসের সময় মনে 2 লাখ না 3 লাখ পেয়েছি। আমিও নিয়েছিলাম কয়েকবার। না 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 না, ওটা তো টাকা দিয়ে কিনে লাইন কেউ কখনো বলতে পারবে না। আমি আজকে এখানে বসে আছি, হয়তো হলে কালকে কি ঠ্যাং ভাঙা নিয়ে ওইখানে বসে দেখতে হবে। ভবিষ্যৎ উনি জানেন। 1 সেকেন্ডের বর্ষা আমাদের নাই। এই যে তুমি চিন্তা করে দেখো, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে দেখো, একসময় দেখো প্রধানমন্ত্রী খুঁজেছে তারেক জিয়াকে, এখন তারেক জিয়া খুঁজতেছে প্রধানমন্ত্রীকে। এটাকে কি বলে জানেন? না, এটাকে তো আমি বলবো যে কি আমার থেকে ভালো লাগতেছে। এটা প্রকৃতির প্রতিশোধ। তো এই প্রতিশোধ কিভাবে হলো? এটা কিভাবে প্রতিশোধ হলো? প্রতিশোধ তো তোমার আমার সাথে। এটা প্রকৃতি নিছে না, প্রকৃতি যে এখন এই প্রতিশোধের জন্য তো এখন মনে করো তোমার আমার দেশের, আমার বাংলাদেশের, আমার জনগণ মনে করো আমিও বাঙালি, অবশ্যই আমি কখনো আমার দেশ ছেড়ে আমি বিদেশ যাব না। আমার বাংলাদেশে জন্ম, আমার বাংলাদেশে আমার মৃত্যু হবে। এই দেশেতে জন্ম হবে না হবে আমার জানার দরকার নেই, সেটা মালিয়ে যাবে। এই দেশেতে কিন্তু আমার মনে থাকতে হবে, এটা আমার যাওয়ার পর পর্যন্ত মনে রাখতে হবে। আমি মা বাবা, হয়তো আপনারা আব্বা আম্মা বলেন, তাদের মুখ থেকে আমরা যেটা শুনেছি আমরা সেটাতেই থাকবো। আমি ওইটা চিন্তা করবো না। আমার বাংলাদেশে 33 জাত 32 জাত 1000 জাত, আমি বলবো একটাই জাত, আমরা মানব জাতি। হ্যাঁ, মানব জাতির মধ্যে আমরা 2টা জাতি। আমরা হয়তো বা মা বলি, হয়তো আপনারা আম্মা বলেন, তো মাতা পিতা দুইজনেই থাকবে, এটাই হলো জাত, মানে আমরা মানব জাতি। মানুষ হয়েছে মানে সব থেকে বড় সত্য। তার উপর আমি দোয়া চাইলে আমি যদি ভগবানের কাছে যদি আমি দোয়া চাই, আমি কখনো আমার জন্য চাইবো না। আমার ফ্যামিলিতেও ভুল সাবজেক্ট সেটা, মানে আমি আগে দোয়া যদি চাইতে হয়, আশীর্বাদ যদি চাইতে হয় মালিকের কাছে, আমি বলবো যে কি সারা ব্রহ্মাণ্ডের সকল জীবকে তুমি মালিক ভালো রাখো, তুমিও ভালো থাকো। আপনার সাথে না দাদা, একদম আল্লাহর কসম করে বলতেছি, ঈশ্বরের দিদি না, অবশ্যই বিশ্বাস করবো, কেন বলবো না। আপনার এই একটা কথার সাথে আমার কথা মিলে গেছে। আমি যখন দোয়া করি, আমার জন্য আমি দোয়া করি না, আমি দোয়া করি কি জানেন? আল্লাহ, তুমি এই পুরো পৃথিবীর তোমার যা সৃষ্টি আছে সব কিছুকে তুমি ভালো রাখো, হিংসা বিদ্বেষটা তুমি বন্ধ করে দাও, এই পৃথিবীটাকে শান্তিতে ভরাই দাও, শুধু এটুকুই বলি। এগুলো তো আসলে মালিক রাজি হয়েছেন, হয়তো আমরা মেমোরিতে মানে চিন্তা করি আর কি, এখন না কথা বলতেছি, নাহলে আমরা নীরবেই থাকি। তো মনে কর এই যে এগুলো তো আমরাই করেছি, লোভ লালসাটা তো এটা আমি উৎপন্ন করেছি, তুমি উৎপন্ন করেছো। এই আপনি একটা মানুষ এখানে বসে আছেন হয়তো অনেকক্ষণ ধরে, এই মন্দিরটা দেখাশোনা করছেন, আপনার ধরেন 1 টাকাও ইনকাম হয় নাই, ঠিক একই সময় একই মুহূর্তে
দুবাইতে একজন শ্রমিক, সে কাজ করতেছে, 1 ঘন্টায় সে 2000 টাকা ইনকাম করছে। আবার একই সময়ে ডোনাল্ড ট্রাম্প বা একজন বড় ব্যবসায়ী মার্ক জুকারবার্গ